নমস্কার বন্ধুরা, বংফিল ট্যাওটে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো আজকে টপিকটা তোমরা জানো, হ্যাঁ, খুবই রিকোয়েস্টেড একটা টপিক। সবাই বারবার বলে দিদি এইটা নিয়ে রিডিংটা করো। যেহেতু এটা 2025, তো দেখবো যে 2025-এর দিক মানে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে 2025-এ তোমাদের বিয়ে কার সাথে হবে, ঠিক আছে, এক্স নাকি নেক্সট, সেই বিষয়ে আজকে রিডিংটা করব। দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, এই তিনটে পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, আজকে আর দুটো করিনি, তিনটে পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1, পাইল 2 অ্যান্ড পাইল 3। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করো না। ফার্স্ট এই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। যারা এই ব্ল্যাক কালারের পেনটা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখে নিই যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে মানে 2025-এ দাঁড়িয়ে তোমাদের বিয়ে কার সাথে হবে, এক্স নাকি নেক্সট, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা। একটা রিকোয়েস্টেড টপিক, এটা অনেক দিন ধরে সবাই রিকোয়েস্ট করছো, ঠিক আছে, মানে কেউ বাদ নেই এটা রিকোয়েস্ট করার জন্য, তো সবাই রিকোয়েস্ট করছো। আর তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই যে আগামী রোববার দিন মানে সানডে, ঠিক আছে, আমি লাইভ আসবো। লাইভটা আসবো হচ্ছে রাত্রির ঠিক 9টা থেকে, ঠিক আছে, রাত 9টা থেকে লাইভটা আসবো। যারা যারা রিডিংটা দেখছো তারা কিন্তু অবশ্যই লাইভে জয়েন হয়েছে। ওকে, আমি এমনিও পোস্ট করে দেবো যে আমি কখন লাইভে আসছি, ঠিক আছে, কিন্তু তাও বলে দিচ্ছি যে আগামী সানডেতে আমি লাইভে আসছি ঠিক রাত্রি 9টার সময়। ওকে, তো চলো এবার দেখে নেবো যে যারা এখানে ব্ল্যাক কালার পেনটা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে 2025-এ তোমাদের বিয়ে কার সাথে হবে, এক্স নাকি নেক্সট, সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো বা রিডিংটা দেখতে পারো, বুকিং করতে পারো। ওকে, তো চলো দেখে নিই পাইল 1। অ্যান্ড রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। তো চলো যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা দেখবো যে তোমাদের বিয়ে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের বিয়ে কার সাথে হবে, এক্স নাকি নেক্সট, ঠিক আছে। যাদের বিয়ে অলরেডি হয়ে গেছে তারা কিন্তু রিডিংটা দেখবে না, স্কিপ করে যাবে। যাদের বিয়ে হয়নি, সিঙ্গেল আছো অর ক্রাশ আছে, ঠিক আছে, তারাই কিন্তু রিডিংটাকে দেখবে। ওকে, চলো পজিটিভ থাকো। যারা এখানে পাইল 1 সিলেক্ট করছো, লাভার্সের এখানে এনার্জি, কুইন অফ কাপসের এখানে এনার্জি, স্টারের এখানে এনার্জি, 4 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, বাবা 9 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, 10 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, 6 অফ পেন্টিকলস। ওকে, বটম অফ দ্য ডেক 6 অফ পেন্টিকলস। এখান থেকে দেখবো, এখান থেকে একটু দেখি তারপরে বলছি। ম্যাজিশিয়ানের এখানে এনার্জি, হ্যাংম্যানের এখানে এনার্জি, জাস্টিস। ওকে, বটম অফ দ্য ডেক জাজমেন্ট। ওকে, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো তারা পুরোপুরি লাভ রিলেশনশিপ থেকে রিডিংটা তোমরা দেখছো, ঠিক আছে। যারা এখানে রিডিং তোমরা এখনো পর্যন্ত রিডিংয়ে যারা এখানে দেখতে এসছো তাদের পুরোপুরি একটা লাভ রিলেশনশিপ, সোলমেট কানেকশন তোমাদের দেখতে পাচ্ছি। দুজন দুজনের প্রতি প্রেম, দুজন দুজনের প্রতি বিশ্বাস, দুজন দুজনের প্রতি ভালোবাসা, এই সম্পর্কটার মধ্যে কিন্তু রয়েছে, এবং এই কার্ডগুলো কিন্তু সেটাকেই কিন্তু টার্ন করছে, ঠিক আছে। প্রথমত যেই কার্ডটা বেরিয়েছে সেটা হচ্ছে লাভার্সের এনার্জি। দ্বিতীয় যে কার্ডটা বেরিয়েছে সেটা হচ্ছে এখানে কুইন অফ কাপসের এখানে এনার্জি, তার সাথে রয়েছে এখানে দ্য স্টারের এনার্জি, তার সাথে এখানে এনার্জি 4 অফ পেন্টিকলসের এখানে এনার্জি। এখানে কিছু মানুষ তোমরা যারা রিডিং যারা দেখছো না, এখানে তোমার পার্টনারের ফ্যামিলি কিন্তু খুব মানে হয়তো তার ফ্যামিলিতে অর্থ আছে, কিন্তু সে নিজের পায়ে এখনো দাঁড়ায়নি। এখানে যারা রিডিং দেখছো, হ্যাঁ, মানে ঠিক নিজের পায়ে সে দাঁড়াতে পারেনি। সে বারবার তোমাকে খালি কথা বলছে যে আমি তোমাকেই বিয়ে করব, কিন্তু আমার একটু সময় চাই। এখানেই হচ্ছে তোমাদের ভালোবাসার জায়গাটা এখানেই হ্যাং হয়ে আছে, এখানেই কিন্তু তোমাদের ভালোবাসার জায়গাটার প্রবলেম ক্রিয়েট করে রেখে দিয়েছে। প্রথমত এখানে ম্যাজিশিয়ানে এখানে এনার্জি দেখতে পাচ্ছি। যারা এখানে রিডিংটা দেখছো, তুমি আর তোমার পার্টনার বোথ অফ দেম, তারা এখানে প্রচুর ম্যানিফেস্ট করছো যাতে তোমাদের দুজনের সাথে দুজনের কিন্তু বিয়েটা যাতে হোক, ঠিক আছে। কিন্তু তোমাদের বিয়ে বা তোমাদের প্রেম বা তোমাদের সম্পর্ক এই জায়গাটাকেই বারবার রিপ্রেজেন্ট করছে, বারবার সম্পর্কটাকে মানে ব্যক্তিগতভাবে একটা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে, মিসিং এনার্জিতে নিয়ে যাচ্ছে, ম্যানিফেস্টেশনের জায়গায় নিয়ে যাচ্ছে।
সেক্ষেত্রে সেটাকে আমি দেখতে পাচ্ছি একটু অর্থের একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি। তোমার পার্টনার এখনও নিজের পায়ে দাঁড়ায়নি বা উনি এখনও সেই রকম পজিশনে যায়নি যে তোমাকে উনি বিয়ে করে বা তোমাকে উনি বিয়ে করে একটা জায়গায় তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে? এখনও উনিও সেই জায়গাটায় দাঁড়ায়নি। হ্যাঁ, তোমাকে নিয়ে উনি খুব চিন্তা করে এবং বাড়ির লোকও কিন্তু তোমাদের এই সম্পর্কের মধ্যে জানে। কিছু কিছু মানুষ যারা রিডিং এখানে দেখছো তাদের ফ্যামিলির লোকেরা কিন্তু তোমার পার্টনারকে মানে এখন কিন্তু বিয়ে করার জন্য একদমই বলে না, ঠিক আছে? এখনই কিন্তু একদমই ওনারা রাজি নয় বিয়ে করানোর জন্য। আর কিছু কিছু মানুষের এখানে দেখতে পাচ্ছি যে তাদের পার্টনারের ফ্যামিলির লোকেরা কিন্তু মানছে না, কিন্তু তোমাদের দুজনের মধ্যে ভালোবাসা কিন্তু অপরিসীম, তাই জন্যই তোমাদের সম্পর্কটা কিন্তু এরকম জায়গায় রয়েছে। রিফ্লেকশন দেখতে পাচ্ছি, ইনার কলিং, রিকননিং, অ্যাওয়েকনিং, রিবার্থ, অ্যাবসলিউশন, এবং তার সাথে আছে জাস্টিস, ফেয়ারনেস আছে, ইন্টিগ্রিটি আছে, কজেস অ্যান্ড এফেক্ট আছে, অ্যান্ড লাইফ লেসন আছে। ওকে, এখানে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি উইল পাওয়ার, ক্রিয়েশন অ্যান্ড ম্যানিফেস্টেশন। তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের এই সম্পর্কের মধ্যে বিবাহের জায়গাটা কিন্তু যাবে, তোমাদের এই সম্পর্কের কিন্তু অবশ্যই একটা নিউ বিগিনিং হবে। ভুল বোঝাবুঝি, তোমাদের মধ্যে যে মিসিং এনার্জিটা চলছে, যে ভুল বোঝাবুঝিটা চলছে, সেটা কিন্তু একদমই মিটে যাবে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ভীষণ ম্যানিফেস্ট করছো, স্টারের এনার্জি, ভেতর থেকে হিল হওয়ার চেষ্টা করছো, ভেতর থেকে পজিটিভ থাকার চেষ্টা করছো। ইভেন তুমি তোমার পার্টনারের প্রতি তোমাদের যে বিশ্বাসটা সেটা কিন্তু অপরিসীম এবং চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যারা এখানে রিডিং দেখছো যেই মানুষটার জন্য তারও রয়েছে, এবং তুমি যাকে নিয়ে দেখছো তারও কিন্তু তোমার প্রতি একটা ভালোবাসা কিন্তু রয়েছে। এখানে কিন্তু কেউ কারোর থেকে কিন্তু এই না যে তুমি তাকে বেশি ভালোবাসো, সে তোমাকে অল্প ভালোবাসে, এইরকম কিন্তু কোনো এনার্জি আমি দেখতে পাচ্ছি না। এখানে যেটা দেখতে পাচ্ছি একদম পজিটিভ একটা আউটকাম দেখতে পাচ্ছি, দুজনের প্রতি ভালোবাসা এখানে দেখতে পাচ্ছি। যারা এখানে লাভ রিলেশনশিপের মধ্যে আছো না, তার সাথে তোমার সাথেই কিন্তু তোমার পার্টনারের এখানে বিয়ে হবে, ঠিক আছে? 2025-এ যারা রিডিংটা দেখছো, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের বিয়ে কবে হবে এবং কার সাথে হবে, এখানে কিন্তু তোমার পার্টনারের সাথেই কিন্তু তোমার বিয়ে হবে। অ্যান্ড বিয়ে হতে একটু সময় লাগবে, ঠিক আছে? হয়তো 1 বছরের একটু বেশি লাগতে পারে, 1.5 বছর বা 2 বছরের। এই সম্পর্কটার মধ্যে না একটা চূড়ান্ত ব্যালেন্স আছে, ঠিক আছে? এই সম্পর্কটার মধ্যে একটা কি বলবো, একটা বিশ্বাস আছে, একটা এক্সপেকটেশন আছে, দুজনের প্রতি ভালোবাসা এখানে কিন্তু চরম পর্যায়ে রয়েছে। এখানে বিয়েটা হতে হয়তো 1 বছর 2 বছর এরকম একটু সময় লাগবে, কিন্তু কিন্তু তোমার সাথে দাঁড়িয়েই তোমার পার্টনারের কিন্তু বিয়ে হবে। এবং এই রিলেশনশিপটা কিন্তু ইউনিভার্স এবং তোমার পার্টনার কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু জাস্টিস দেবে। আর এই সম্পর্কটার মধ্যে অবশ্যই কিন্তু ইউনিভার্সের একটা হাত আছে। ইউনিভার্স কিন্তু চায় এই সম্পর্কটার মধ্যে তোমার সাথে তোমার পার্টনারের যেন এখানে বিয়ে হোক, ঠিক আছে? আমি এখানে বেশি কার্ড দেখবো না, এখানে একটুখানি এই এনার্জি, একটু মুন এনার্জি দেখবো, ঠিক আছে? বেশি রিডিংটাকে একটু বড় করব না একদমই, কারণ 3টে পাইল আছে, তার জন্যই। এখানে যাদের রিডিং এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি না, এখানে ফেয়ারনেস প্রচুর আছে, পরিষ্কার আছে, ঠিক আছে? দুজনের প্রতি একটা মানে কি বলবো, একটা বিশ্বাস আছে, এবং বিশ্বাস থেকেই একটা পরিষ্কার এনার্জি একটা আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে তোমার পার্টনার কখনোই এরকম ওনার মনোবৃত্তি নয় যে উনি তোমাকে ধোকা দেবে বা উনি তোমাকে ছেড়ে চলে যাবে, ঠিক আছে? এখানে ওনার যেই ইন্টেনশনটা রয়েছে, এটা ওনার ইন্টেনশনটা তোমার প্রতি কিন্তু পিওর আছে। হ্যাঁ, এখানে জাজমেন্টের এনার্জি আছে, এখানে কিন্তু উনি চেষ্টা করছে ওনার ফ্যামিলিকে কনভিন্স করার জন্য, ওনার আশেপাশে মানুষ যারা বাধা দিচ্ছে বা ওনার অর্থে যে সমস্যাটা ওনার এখন আপাতত চলছে, যে উনি নিজের পায়ে দাঁড়িয়ে থেকে তোমাকে বিয়ে করতে চায় বা নিজে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে বিয়ে করতে চায়, উনি কিন্তু সেক্ষেত্রে প্রচুর কনভিন্স করছে, নিজেকে কিন্তু বোঝানোর চেষ্টা করছে। কারণ সময়ের একটা পরিবর্তন অবশ্যই, কারণ সবসময় তো ভালোবাসা দিয়ে সব কিছু খাটে না, সেটা উনি খুব বাস্তববাদী মানুষ, ঠিক আছে? ভীষণ বাস্তববাদী মানুষ উনি মানে বাস্তবটাকে খুব পছন্দ করে। উনি স্বপ্নের মধ্যে থাকবো, স্বপ্নের জগতে থাকবো, এই রকম টাইপের কথাবার্তা উনি কখনোই পছন্দ করে না। আর এই রকম টাইপের মানসিক এনার্জি ও মানসিকতার মানুষও কিন্তু ওনার নয়, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু ভীষণ মিসিং একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এ বেশি কার্ড দেখারই দরকার নেই, পাইল 1-এ এনার্জি খুবই ভালো, বিশাল ভালো এনার্জি। আর ফেয়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ, দেখো একটা ক্লাইম্যাক্স চাইছে, ঠিক আছে? একটা পরিষ্কার ক্লাইম্যাক্স চাইছে, ফুল মুন, এরিস, আর টাইম ফর হিলিং। এখানে প্রচুর মানুষ হিল করছো, ভেতর থেকে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। তুমি জানো যে তুমি পজিটিভ থাকলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, এবং তাকেও পজিটিভ থাকতে হবে। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, নেগেটিভ এনার্জিগুলো রিলিজ হয়ে যাচ্ছে। টেক টাইম টু ব্রেথ আউট, ঠিক আছে? দীর্ঘ নিঃশ্বাস নাও, ঠিক আছে? স্বস্তির নিঃশ্বাস তোমরা এই মুহূর্তে নিতে চলেছো এবং নিচ্ছ, ঠিক আছে? এই রিডিংটা দেখার সাথে সাথে তোমাদের একটা
ভেতর থেকে একটা পজিটিভ এনার্জি কাজ করছে। আমি জানি যারা এখানে রিডিং নিচ্ছ তারা একটা স্বস্তির নিঃশ্বাস পেলে, ঠিক আছে, ভেতর থেকে তোমাদের একটা মনের একটা আনন্দের ফিল হলো, কারণ এই নিউজটা ইটস আ গুড নিউজ, ঠিক আছে। তোমাদের জীবনে কিন্তু এই দিনটা কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। তোমার সাথেই তোমার পার্টনারে কিন্তু বিয়ে হবে, এবং তুমি যাকে নিয়ে মেসেজটা দেখছো, রিডিংটা দেখছো, অবশ্যই কিন্তু তোমার সাথে তোমার পার্টনারের বিয়ে হবে, এবং একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু ওয়েট করতে হতে পারে, কিন্তু বিয়ে কিন্তু ওনার সাথেই তোমার হবে যারা এখানে রিডিংটা দেখছো। তোমরা এখানে প্রত্যেকটা মানুষ এখানে যারা রিডিং যারা দেখছো না, তারা ক্রাশ একদম সিঙ্গেল, তারা কিন্তু খুবই কম, ঠিক আছে। এখানে সবাই কিন্তু রিলেশনশিপে রয়েছে, ঠিক আছে, এবং কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে নেই, ঠিক আছে। হয়তো তোমাদের মধ্যে ঝগড়াঝাটি চলে মাঝে মাঝে, হয়তো নো কন্ট্যাক্ট হয়ে যাও, কিন্তু আবার তোমাদের কন্ট্যাক্টে তোমরা ফিরে যাও। ওকে, তো চলো, এই হলো পাইল 1-এর রিডিংটা। এবার দেখবো পাইল 2-এর রিডিংটা, যে তোমাদের বিয়ে কবে হবে এবং কার সাথে হবে, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে 2025-এর রিডিং, ঠিক আছে। চলো, পাইল 2, এখানে যারা পিঙ্ক কালারের পেনটা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। একটা সুন্দর একটা মিষ্টি কালার। এখানে যারা রিডিংটা যারা দেখছো না, তাদের এনার্জি একটু কিডিশ এনার্জি দেখতে পাচ্ছি, হ্যাঁ, ভীষণ কিডিশ একটা মেন্টালিটির এনার্জি দেখতে পাচ্ছি। তাদের বয়স একদম বেশি নয়, হয়তো একদম 18+ থেকে তোমরা রিডিংটা দেখছো। খুব হার্ডলি তোমাদের এজ হলে তোমাদের ওই 30, 29 এরকম তোমাদের এজ হতে পারে, ঠিক আছে। 90s-এর লোকেরা খুব কম রিডিং দেখছো এখানে, ঠিক আছে। যারা এখানে রিডিং দেখছো না, বেশিরভাগই 2000 সালের পর থেকে তোমাদের জন্মের সময়, ঠিক আছে। আর এই কালারটাও তোমাদের ভীষণ পছন্দ, নিউড কালার বা তোমাদের কি বলবো, মানে একটু লাইট কালার, এই কালারগুলো না তোমাদের অনেক বেশি পছন্দ যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। তো চলো দেখবো যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে 2025-এ তোমার সাথে কার বিয়ে হবে, ঠিক আছে। তোমার সাথে তোমার পার্টনারের কি বিয়ে হবে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। ওকে, তো একটু পজিটিভ থাকো যারা এখানে রিডিংটা দেখছো, পাইল 2 যারা রিডিংটা দেখছো, একটু পজিটিভ থাকো, হ্যাঁ। 2025-এ দাঁড়িয়ে তোমার সাথে তোমার পার্টনারের কি বিয়ে হবে এবং কবে হবে, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা। তো অন্য কোনো কারোর সাথে বিয়ে হলো সেটা কিন্তু আমি বলে দেবো, এক্স নাকি নেক্সট, মানে তোমার এই মানুষটা নাকি অন্য মানুষটা, সেটাও বলে দেবো। ওকে, চলো, যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে একদম ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। ওকে, আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। অ্যান্ড আর একটা কথা, আগামী রবিবার আমি লাইভে আসছি, ঠিক আছে, ঠিক রাত্রি 9টার সময় আমি পোস্ট করে দেবো। তোমরা কমিউনিটি পোস্টে গিয়ে একবার চেক করে নিও, ঠিক আছে, কমিউনিটি ট্যাপে গিয়ে একবার চেক করে নিও। আগামী রবিবার ঠিক রাত্রি 9টার সময় আমি লাইভে আসছি। ওকে, তোমরা সবাই জয়েন হয়ে যাও। চলো, 9 অফ কাপসের এখানে এনার্জি, হাই প্রিস্টেসের এখানে এনার্জি, ম্যাজিশিয়ানের এখানে এনার্জি, 3 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, 6 অফ সোর্সের এখানে এনার্জি, 7 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, 10 অফ কাপসের, 10 অফ সোর্সের এখানে এনার্জি। অ্যান্ড এখানে তো এই কার্ডটা তো নেবই, কি বলো, এই কার্ডটা তো নেবই, একটা সেলিব্রেশনের কার্ড, এটাকে আমি সাইডে রাখলাম। আচ্ছা, এখানে যারা পাইল 2 সিলেক্ট করেছো না, পাইল 2-র মানুষরা না মানে এমনি বিশাল পজিটিভ এনার্জির মানুষ, বিশাল পজিটিভ এনার্জির মানুষ। এখানে রিডিংটা যারা দেখছো তারা কিন্তু ভীষণ ম্যারেজ নিয়ে, ভীষণ মানে বিয়ে সম্পর্কিত এনার্জি নিয়েই তোমরা রিডিংটা দেখতে এসছো, হ্যাঁ। মানে বিয়ে ছাড়া তোমরা কিন্তু এই সম্পর্ক থেকে আর কিন্তু আর কিচ্ছু চাও না। ওকে, যারা এখানে রিডিংটা দেখতে এসছো, তোমার পার্টনার এখানে থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে ঢুকে গেছিলো, ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে ঢুকে গেছিলো। এখানে যারা সিঙ্গেল রয়েছো তারাও রিডিংটা দেখছো, যারা রিলেশনশিপে রয়েছো তারাও কিন্তু রিডিংটা দেখছো। এখানে না তোমার পার্টনার একটা থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে উনি ঢুকে গেছিলো, হ্যাঁ। তোমাদের সম্পর্কটা খুবই ভালো ছিল, তোমাদের সম্পর্কটা কিন্তু বিয়ের জায়গাতেই ছিল। ওকে, এবার যেহেতু উনি থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে ঢুকে গেছিলো, সেহেতু তোমার একটা পেন তৈরি হয়েছিল, তুমি সব কিছু থেকে ডিট্যাচমেন্ট হয়ে গেছিলে, ঠিক আছে। তুমি কোনো কিছুতে তোমার ভালো লাগছিল না, তোমার কোনো কিছু এনার্জি পাচ্ছিলে না, তোমার কোনো কিছুতে মন বসছিল না, তোমার পড়াশোনায় ক্ষতি হচ্ছিল, তোমরা যারা নিজেদের পার্সোনাল ওয়ার্কে কাজ রয়েছো সেখান থেকেও তোমার একটা ক্ষতি হয়েছিল। এখানে মেষ রাশির মানুষরা
খুব বেশি পরিমাণ এখানে রিডিংটা দেখছো। ওয়াটার সাইনে এনার্জির মানুষরাও রিডিংটা দেখছো, তুলা রাশির মানুষ এখানে তোমরা খুব রিডিংটা দেখছো। হ্যাঁ, এখানে যারা রিডিং দেখছো না তাদের একটু চেহারা স্বাস্থ্য একটু গোলুমলু, হ্যাঁ, একটুখানি মুখটা ফোলা, একটু গোলুমলু। এখানে হাই প্রিস্টেসের এনার্জি, এখানে ইউনিভার্স কিন্তু তোমার পাশে রয়েছে। এখানে তুমি প্রচুর ম্যানিফেস্ট করেছো শুধুমাত্র এই মানুষটাকে বিয়ে করার জন্য, আর কিন্তু তোমরা কিছু চাও না। আর এখানে একটা এজ গ্যাপও দেখতে পাচ্ছি, দুজনের একটা এজ গ্যাপও দেখতে পাচ্ছি, তোমার সাথে তোমার পার্টনারের একটা এজ গ্যাপ দেখতে পাচ্ছি। হ্যাঁ, যারা এখানে মেয়ে দেখছো, হয়তো তুমি যেই মানুষটাকে ভালোবাসো সেই মানুষটা হয়তো তোমার থেকে অনেকটাই বড়। হ্যাঁ, তুমি তার হয়তো মনে হতেই পারে যে তুমি ম্যাচিওর নও, ঠিক আছে, তুমি হয়তো মানে একটা তোমার জাস্ট ভালো লাগছে, তুমি জাস্ট ভালোবাসো না মানুষটাকে, এটা উনি ফিল করে, ঠিক আছে। ইভেন তুমি যেই মানুষটাকে, এবার এখানে কিছু আরও কিছু মানুষ যারা রিডিং দেখছো, যারা তুমি তোমার পার্টনারের থেকে অনেকটাই বড়, তোমার পার্টনার তোমার থেকে অনেকটাই ছোট, ঠিক আছে। হয়তো তার মনে হয় যে তুমি হয়তো তার দিদির মতন, ঠিক আছে, বা তুমি হয়তো তার দাদার মতন, এইরকম একটা এনার্জি এখানে কিন্তু কাজ করছে। হ্যাঁ, একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, ভীষণ স্লো একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। হয়তো পার্টনারের কমিউনিকেশনের এনার্জিটা খুবই কম, ঠিক আছে, কথাবার্তা তোমাদের এখানে খুব কম হয়, কমিউনিকেশন এনার্জিটা এখানে খুব কম। তোমার পার্টনার একটা থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে আছে। হ্যাঁ, কিন্তু উনি অবশ্যই চায় যে এই সম্পর্কের মধ্যে একটা মানে এই যে সম্পর্কটা তোমাদের যে চলছিল, ঠিক আছে, চলতে এই সম্পর্কটা যে একটা খারাপ পজিশনে হয়ে গেছে, ঠিক আছে, একটা খারাপ সিচুয়েশনের মধ্যে হয়ে গেছে। এখানে তোমরা অনেকেই অ্যাকশন নিয়েছো, তোমরা চেষ্টা করেছো যে তোমার পার্টনারকে এই জায়গা থেকে সরিয়ে রাখার, মানে থার্ড পার্টি সিচুয়েশন থেকে সরিয়ে রাখার, কিন্তু কখনোই সেটা সম্ভব হয়নি। বাট অ্যাট দ্য সেম টাইম ইউনিভার্সের এতটাই লীলা, ইউনিভার্সের এতটাই খেলা, বা এতটাই একটা ইউনিভার্স এতটাই মানে একটা কাজ করেছে তোমাদের হয়ে, বা ইউনিভার্স এতটাই তোমাদের ব্লেসিং দিয়েছে যে থার্ড পার্টি কিন্তু এতটাই তোমরা থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে, তোমার পার্টনার এতটাই থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে ঢুকে গেছে, যেহেতু তুমি ম্যানিফেস্ট করেছো বলে তোমার যে খারাপ সময়টা সেটা কিন্তু এখন চলে যেতে শুরু করেছে, ঠিক আছে। তোমাদের যে খারাপ যে একটা টাইমটা তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টিকে কিন্তু রিলিজ করছে, ঠিক আছে, তোমাদের ম্যানিফেস্টেশনের জোরে এবং ইউনিভার্সের সাপোর্টের জোরে তোমাদের কিন্তু খারাপ সময়টা এখানে চলে যেতে শুরু করেছে। এবং তোমার সাথে তোমার পার্টনারে কিন্তু একটা বিয়ের জন্য একটা পজিটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি। যারা এখানে কমিউনিকেশন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছো, বা তোমার পার্টনার তোমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখে না, সেক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু আমি দেখতে পাচ্ছি আগামী 4 মাস পরে তোমার পার্টনারের সাথে কিন্তু তোমার বিয়ে নিয়ে একটা আলোচনা হবে, এবং উনি কিন্তু তোমাকে বিয়ের জন্য একটা প্রপোজও করতে পারে, ঠিক আছে। উনি কিন্তু তোমাকে কিন্তু একটা লাভ অফারও করতে পারে, এবং উনি কিন্তু তোমার জীবনে আবার ব্যাকও করতে পারে, ঠিক আগামী 4 মাস পরে। এই এনার্জিটা কিন্তু আগামী 4 মাস পরে আসছে। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, আমি একটুখানি এখান থেকে কার্ড দেখি আর কি তোমার পার্টনারের এনার্জি দেখি টাওয়ার এনার্জি, ঠিক আছে, সিচুয়েশন কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে, ইন্টেন্স অ্যান্ড সাডেন চেঞ্জ, রিলিজ, তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টিকে রিলিজ করছে, তার মাথা থেকে, তার জীবন থেকে, তার পুরো মস্তিষ্ক থেকে, তার হৃদয় থেকে কিন্তু এই থার্ড পার্টিকে কিন্তু একদম রিলিজ করছে। ডেথ কার্ড, এখানে নিউ বিগিনিং হতে চলেছে, ঠিক আছে, তোমার সম্পর্কে কিন্তু একটা নিউ বিগিনিং হতে চলেছে। পাওয়ারফুল মুভমেন্ট হচ্ছে, রেজলিউশন হচ্ছে, সমস্যার সমাধান এখানে আমি দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, অ্যান্ড স্ট্রেংথ, ঠিক আছে, তুমি তোমার কাজের দিকে, বা তুমি তোমার এই যে বললাম যে তুমি একদম মানে ফোকাস ছাড়া হয়ে গেছিলে, ঠিক আছে, বা তুমি একদম ডিট্যাচমেন্ট, তোমার মানুষের সাথে তুমি এতটাই খারাপ সময়ের মধ্যে তুমি চলছিলে, এতটাই খারাপ এনার্জির মধ্যে চলছিলে যে তোমার পুরো সম্পর্কের মধ্যে একটা ডিট্যাচমেন্ট হয়ে গেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দেখতে গেলে এখানে আবার সেই এনার্জিটা কিন্তু তোমাদের জীবনে একটা এনার্জি কিন্তু ফিরে আসছে, ঠিক আছে। এই স্ট্রেংথ, কারেজ, কম্প্যাশনস, এই জিনিসগুলো, ফোকাস, ইনফ্লুয়েন্স, এই জিনিসগুলো কিন্তু তোমাদের জীবনে আবার ফিরে আসছে। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, পাইল 2 এর এনার্জি কিন্তু আর বেশি দেখবো না, কারণ 3টে পাইল আছে, রিডিংটা অনেক বড় হয়ে যাবে, ছোট করে রিডিংটা করছি, ঠিক আছে। যারা আরও বেশিভাবে জানতে চাও, আরও বেশি কিছুভাবে জানতে চাও, তারা অবশ্যই কিন্তু পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করবে, ঠিক আছে, কারণ একটা রিডিংয়ে এত কিছু বলা সম্ভব নয়, যেহেতু এটা জেনারেল রিডিং। তো চলো একটু মুন গাইডেন্স দেখে নিই। বিলিভ ইন দ্য ইম্পসিবল, দেখো তুমি যেটা ভাবছিলে যে ইম্পসিবল, ও আর আমার জীবনে ফিরে আসবে না, সেটা কি ইউনিভার্স বলছে এই ইম্পসিবল জায়গাটাকে বিশ্বাস করতে, ওকে। তার সাথে সাথে বলছে দ্য এন্ড অফ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, মানে এত যে খারাপ সময় তোমার জীবনে চলছিল, সেই খারাপ সময়টা কিন্তু তোমাদের জীবন থেকে চলে যেতে শুরু করেছে। অ্যান্ড তার সাথে বলছে হোল্ড ইউর ভিশন, তুমি যেই দৃষ্টিতে তুমি রয়েছো, যেই এনার্জিতে তুমি রয়েছো,
ঠিক আছে? মানে যেই তুমি তোমার পার্টনারকে যেই চোখে দেখো সেই চোখে কিন্তু তুমি ওনাকে দেখতে থাকো, ঠিক আছে? অবশ্যই কিন্তু তোমার সাথে তোমার পার্টনারের কিন্তু বিয়ে হবে, ঠিক আছে? আর তার সাথে সাথে এখানে আছে এনার্জি আছে, দ্য এনার্জি গেইনিং মোমেন্টাম, ঠিক আছে? যারা এখানে যে বললাম না যে ফোকাস, আবার তোমরা যে প্রিভিয়াস যে এনার্জিটা তোমাদের যেটা মানে ডিট্যাচমেন্ট তোমার হয়ে গেছিলো অ্যাটাচমেন্ট থেকে, তোমাদের আবার কিন্তু এই এনার্জি কিন্তু বাড়ছে, ঠিক আছে? এই দেখো স্ট্রেংথের এনার্জির সাথে কারেজ, কম্প্যাশনস, আর এখানেও কিন্তু এনার্জি কিন্তু গেইন হচ্ছে, ঠিক আছে? মানে আবার কিন্তু তোমরা তোমাদের প্রিভিয়াস লাইফে তোমরা কিন্তু ফিরে আসছো, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। তো চলো, এই হলো পাইল 2 রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। তো চলো এবার দেখে নেবো পাইল 3 এর রিডিংটা। 3 যারা এই অ্যাশ কালারের যারা এই পেনটা যারা চয়েস করেছো না, রিডিংটা তোমাদের জন্য, এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখবো যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে মানে 2025-এ তোমার সাথে তোমার পার্টনারের কি বিয়ে হবে এবং কবে হবে, ঠিক আছে? নাকি তোমার পার্টনার সাথে তোমার বিয়ে হবে না অন্য কারোর সাথে তোমার বিয়ে হবে, সেই এনার্জিটাই আজকে দেখবো, ঠিক আছে? পাইল 3 যারা চয়েস করছো, রিডিংটা তোমাদের জন্য টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? আর তোমাদের আর একটা অ্যানাউন্সমেন্ট করে দিই যে আগামী রবিবার মানে এই রবিবার, আসছে রবিবার, আমি কিন্তু রাত্রি 9টার সময় লাইভে আসছি, ঠিক আছে? যারা লাইভে জয়েন করতে চাও তারা কিন্তু বিনা হেজিটেটে লাইভে জয়েন করতে পারো। তো আগামী রবিবার একদম শার্প 9 PM আমি কিন্তু লাইভে আসছি, ঠিক আছে? তোমরা সবাই যারা যারা জয়েন করতে চাইছো তারা কিন্তু লাইভে জয়েন হয়ে যেও। আর তোমাদের সবার যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের লাইভে কিন্তু উত্তর দেবো। অ্যান্ড তার সাথে সাথে আমি এখানে কমিউনিটি পোস্টও কিন্তু ট্যাপ করে দেবো, যে পোস্ট করে দেবো কমিউনিটি ট্যাপে যে তোমরা কখন লাইভটা দেখতে পারবে অ্যান্ড অল, ঠিক আছে? তো চলো স্টার্ট করে দিচ্ছি। আর এই রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। আর পার্সোনাল রিডিংয়ের জন্য যারা বুকিং করতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো, ঠিক আছে? কারণ এটা জেনারেল রিডিং, এটা সবার সাথে রেজোনেট হতেও পারে, নাও হতে পারে। পার্সোনাল রিডিংটা কিন্তু অ্যাকিউরেট রিডিং হয়, সেটা কিন্তু পুরোপুরি রেজোনেট করে, ওকে? চলো, যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, রিডিংটা তোমাদের জন্য। পাইল 3, সরি। পাইল 3 না খুব দুঃখী, অলওয়েজ দুঃখী। পাইল 3 প্রচুর দুঃখ পাইল 3 লাইফে। মানে পাইল 3 এনার্জিটা এমন, মানে জীবনে যতবারই সুখ এসছে, ঠিক আছে, কখনো সুখটা বেশি দিন থাকিনি, চলে গেছে জীবন থেকে। মানে পাইল 3 ভীষণভাবে নেগেটিভ এনার্জির মধ্যেই থাকে, ঠিক আছে? অলওয়েজ ওনার নেগেটিভ এনার্জির মধ্যে ওনার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। পাইল 3 যারা চয়েস করেছো, ওকে? আচ্ছা, প্রথম যে কার্ড দুটো বেরিয়ে এলো দেখো, প্রথমে যেটা বললাম দ্য ওয়ার্ল্ডের এনার্জি, 3 অফ পেন্টিকেল অ্যান্ড ডেভিলস, 5 অফ সোর্স, 5 অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকলস, 5 অফ সোর্স, 6 অফ পেন্টিকলস অ্যান্ড জাস্টিস, ওকে? ভীষণ নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছো, ভীষণ নেগেটিভ ফিল করছো, ঠিক আছে? যারা এখানে পাইল 3 রিডিংটা দেখছো, হ্যাঁ, পুরোপুরি ব্রেকআপ হয়ে গেছে সম্পর্কটার মধ্যে, পুরোপুরি ব্রেকআপ হয়ে গেছে সম্পর্কটার মধ্যে। পার্টনার একদম মানে এমন একটাভাবে ব্রেকআপ হয়েছে, মানে দুটো ফ্যামিলি তোমাদের যাদের সম্পর্কটা মানে তোমাদের যাদের সম্পর্কটা হওয়ার ছিল, ঠিক আছে, বললাম হঠাৎ করে তীরে এসে তরি ডুবে গেছে তোমাদের, ঠিক আছে? এবং দুটো ফ্যামিলি, তুমি আর তোমার পার্টনারের ফ্যামিলি, দুটো ফ্যামিলির মধ্যে এতটাই বন্ডিং ছিল, লাস্টে দেখা গেছে কিছু মানুষের বন্ডিং আছে এবং কিছু মানুষের এখানে বন্ডিং নেই, ঠিক আছে? মানে যেদিন থেকে জানতে পেরেছে তোমার পার্টনারের ফ্যামিলি যে তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক আছে, সেদিন থেকে এতটাই মানে থার্ড পার্টি এনার্জি কাজ করেছে এই সম্পর্কটার মধ্যে, এত লোকে নেগেটিভ নজর দিয়েছে, ঠিক আছে? এত নজর লেগেছে, ঠিক আছে? এত কালা জাদু করেছে মানুষ এই সম্পর্কটার মধ্যে, প্রচুর মানুষ কালা জাদুও করেছে, হ্যাঁ, একদম সিম্পলভাবে বলে দিলাম, কালা জাদু এমনভাবে করেছে যে তোমাদের সম্পর্কটা পুরোপুরি এখানে কিন্তু ভেঙে গেছে, হ্যাঁ?
এখানে তুলা রাশির মানুষ রিডিংটা দেখছো, মকর রাশির মানুষের রিডিংটা তোমরা দেখছো, সিংহ দেখছো, কন্যা রাশির মানুষ তোমরা রিডিংটা দেখছো, এবং ধনু রাশির মানুষও তোমরা কিন্তু রিডিংটা দেখছো। হ্যাঁ, এখানে কিছু সিঙ্গেল মানুষরাও রয়েছে, ঠিক আছে, যাদের ক্রাশের সাথে, মানে তোমার সাথে তোমার ক্রাশের একটা সম্পর্ক ছিল, ঠিক আছে, মানে ঠিক ক্রাশ বলবো না, মানে এই সম্পর্কটাতে মধ্যে তুমি তাকে ক্রাশ মনে করতে, ঠিক আছে, বাট সে কিন্তু তোমাকে একটা ভালোবাসার চোখে দেখতো বা একটা পার্টনারের চোখে দেখতো। হ্যাঁ, এরকম একটা মানে ফ্রেন্ডশিপ থেকে তোমাদের ভালোবাসাটা শুরু হয়েছিল প্রথমে, এরকম একটা এনার্জি পাচ্ছি। কিন্তু যেই মুহূর্তে দাঁড়িয়ে, মানে সম্পর্কটা প্রথমের দিকে খুব সুন্দর ছিল, যেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্টনারের ফ্যামিলি জানতে পেরেছে বা থার্ড পার্টি জানতে পেরেছে, এখানে কিছু বন্ধুও কিন্তু থার্ড পার্টি হিসেবে কাজ করেছে, তোমাদের নামে অলওয়েজ আলোচনা করেছে, ঠিক আছে, তোমার নামে অলওয়েজ আলোচনা করেছে, তোমার নামে খারাপ কথা রটিয়েছে। কিছু বন্ধু আছে যারা তোমার পার্টনারের ফ্যামিলির কাছে গিয়ে বলেছে, ইভেন কিছু রাস্তার মানুষ, কিছু কিছু আড়াপড়শি পাড়াপড়শিও আছে যারা তোমার নামে কিছু খারাপ কথা তোমার পার্টনারের ফ্যামিলিতে গিয়ে বলেছে, ঠিক আছে। এই রকম এনার্জিতে দাঁড়িয়ে আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার সাথে তোমার পার্টনারে কিন্তু পুরোপুরি ব্রেকআপ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখানে কুইন অফ পেন্টিকলসের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। তোমার পার্টনার এখানে চেষ্টা করছে, ঠিক আছে, উনি কিন্তু ওয়ার্ক করার চেষ্টা করছে, উনি কিন্তু চেষ্টা করছে এই সম্পর্কটা আবার পুনরুদ্ধার হোক, এই সম্পর্কটা আবার ঠিক জায়গায় আসুক, ঠিক আছে, কারণ তোমার পার্টনার এখানে কিন্তু লয়াল এবং তুমিও কিন্তু এখানে লয়াল। এখানে যারা থার্ড পার্টি তারাই কিন্তু লয়াল নয়, তারাই কিন্তু তোমার জীবনে সবথেকে বড় শত্রু। বাট তোমার পার্টনার কিন্তু চাইছে তোমার পার্টনার তোমাকে জাস্টিস দিতে, ঠিক আছে, এবং তোমার পার্টনার এই সম্পর্কের মধ্যে একটা ট্রু রান করার চেষ্টা করছে, একটা সম্পর্কটাকে একটা হোল্ড করার চেষ্টা করছে এবং সেই সম্পর্কটাকে একটা জাস্টিস দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এমন একটা পজিশনে চলে এসছো না তোমরা দুজনের থেকে পুরোপুরি দুই প্রান্তে চলে গেছো, ঠিক আছে, মানে দুজনেই দুই প্রান্তে চলে গেছো। এরকম তুমি যারা একটা রিডিং দেখছো তারা ভীষণভাবে লো ফিল করছো, হ্যাঁ, মানে দেখো এত সম্পর্কটার মধ্যে এত লয়ালিটি ছিল, এত ভালো জায়গা ছিল, এই সম্পর্কটা কি হয়ে গেছে। হ্যাঁ, এখানে ফুলের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, 4 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, পেজ অফ কাপসের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, অ্যান্ড নাইট অফ কাপসের এখানে এনার্জি দেখতে পাচ্ছি। তোমাদের সম্পর্কটা না আবার রান হবে, ঠিক আছে, আবার রান হবে, কিন্তু এখন হবে না। এই মানুষটাকে নিয়ে তুমি যে রিডিংটা দেখছো না আজকে, না প্রত্যেক কটা রিডিংয়ে আমি দেখতে পাচ্ছি, পাইল 1 পাইল 2 তো দেখলাম যে তোমরা যারা যেই মানুষটাকে নিয়ে রিডিং দেখছো তার সাথে কিন্তু তোমাদের বিয়ে হবে, ঠিক আছে, তার সাথে কিন্তু তোমাদের বিয়ে হবে। কিন্তু এখানে যারা রিডিং পার্টিকুলারলি দেখতে এসছো না তাদের না প্রচুর মানে একটু অপমান ঝেলতে হতে পারে, একটু অবহেলা ঝেলতে হতে পারে, ঠিক আছে, মানে একটা খারাপ পরিস্থিতি কিন্তু ঝেলতে হতে পারে। হ্যাঁ, আস্তে আস্তে তোমাদের সম্পর্কটা কিন্তু ভালো হবে, ঠিক আছে, এখন কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম টার্ন নেই, ঠিক আছে, আস্তে আস্তে তোমাদের সম্পর্কটার মধ্যে কিন্তু একটা বিয়ের জায়গা বা এই যে সম্পর্কটা যে পুরোপুরি যে ব্রেকআপ হয়ে গেছে সেই জায়গা থেকে আবার কিন্তু পুনরুদ্ধার হবে, কারণ তোমার পার্টনার এখানে প্রচুরভাবে কাজ করছে এবং তুমিও কিন্তু প্রচুরভাবে কিন্তু সেই রকম একটা এনার্জি দেওয়ার চেষ্টা করছো তোমার পার্টনারকে যে আমি সবসময় তোমার পাশেই আছি, আমি তোমার কাছে আছি, তুমি যখনই চাইবে আমি তখনই তোমার কাছে অ্যাভেলেবেল আছি, আমি তোমার কাছে চলে যাব, তুমিও আমার কাছে যখন ইচ্ছা আসতে পারো, ঠিক আছে, এইরকম একটা এনার্জি আছে। উনি কিন্তু আবার তোমাকে প্রপোজ করবে, আবার তোমাকে তোমার হারিয়ে যাওয়া সম্মান কিন্তু উনি ফেরত দেবে, ঠিক আছে, এরকম একটু এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারণ এখানে দুজনের ভালোবাসা কিন্তু একদম পারফেক্ট রয়েছে, ঠিক আছে। এখানে যারা খারাপ করেছে তারা কিন্তু থার্ড পার্টি, তারা কিন্তু মানে পুরোপুরি তোমার সম্মানটা কিন্তু নষ্ট করে দিয়েছে। এই সম্মানটা উনি কিন্তু ফিরিয়ে আনবে, কিন্তু এখন না, ঠিক আছে, একটু লেট করে বিয়ে হবে, ঠিক আছে। যারা এখানে রিডিংটা দেখছো না তাদের বিয়েতে একটু বললাম না, আরও একটু অপমান সহ্য করতে হবে, আরও একটু তোমাকে একটু পেশেন্স নিয়ে থাকতে হবে। হ্যাঁ, এই বিয়েটা হতে 3 বছর মোটামুটি সময় লাগবে, ঠিক আছে, 3 বছরের কাছাকাছি একটু সময় লাগবে, 2.5 বছর, 3 বছর, 4 বছরও হতে পারে, একটু এই সময়গুলো লাগবে, একটু হোল্ড আছে। হ্যাঁ, এই সম্পর্কটা একটু হোল্ড আছে অবশ্যই, কিন্তু তোমার সাথে তোমার পার্টনারেরই এখানে বিয়ে আমি দেখতে কিন্তু পাচ্ছি। দ্য মুনের এনার্জি যে বললাম না, প্রচুর শত্রু আছে এই সম্পর্কটার মধ্যে, প্রচুর শত্রু আছে। দেখো বাইরের হর্নও কিন্তু কনফার্মেশন দিচ্ছে, প্রচুর শত্রু আছে সম্পর্কটার মধ্যে, কনফিউশন আছে, ডিলিউশন আছে, ঠিক আছে, রিস্ক আছে, এই সম্পর্কটা কিন্তু রাখতে গেলে কিন্তু রিস্ক আছে, অ্যাংজাইটি আছে, ঠিক আছে, মানে একটা ভয় আছে তোমাদের যে পুরোপুরি কি মানুষটাকে আমি হারিয়ে ফেলবো, এই মানুষটাকে আমি ফিরে পাবো না, বাট তুমি কিন্তু এখানে ফিরে পাবে, কারণ এখানে শত্রু কিন্তু অবশ্যই বিনাশ হবে। হ্যাঁ,
দেখো এখানে নারদমণি এনার্জি, এখন তোমার এনার্জি হারমিট এনার্জি রয়েছে, ঠিক আছে। তোমার এনার্জি এখন একটুখানি অন্যরকম রয়েছে। তুমি এখন নিজেকে একটু লো ফিল করবে, একটু নেগেটিভ ফিল করবে, একটু লোনলি ফিল করবে, একটু অ্যালন থাকতে চাইবে, ঠিক আছে। কারোর সাথে মিশতে ইচ্ছা করবে না, ঠিক আছে, কারোর সাথে সম্পর্ক রাখতে ইচ্ছা করবে না, অ্যাটাচমেন্ট থেকে ডিট্যাচমেন্ট বাড়বে তোমার, ঠিক আছে। উইজডম, সোল সার্চিং, সলিটিউড, স্পিরিচুয়াল এনলাইটমেন্ট, রিসিভিং আর গিভিং গাইডেন্স, ঠিক আছে। তোমাকে ঈশ্বরের দ্বারস্থ হতে বলছে, প্রচুর ম্যানিফেস্ট করতে বলছে ইউনিভার্স, ঠিক আছে। একটা বার্তা অবশ্যই তোমার জীবনে কিন্তু আসতে চলেছে, সেটা কিন্তু খুব ভালো একটা বার্তা। বাট এখানে যেহেতু কিছু শত্রু এখনও পর্যন্ত আছে, এই শত্রুরা কিন্তু থাকবে, ঠিক আছে। শত্রুরা কিন্তু এখনও চেষ্টা করবে তোমার সম্পর্ক যাতে তোমার পার্টনারের সাথে না হয়, হ্যাঁ, বা তুমি যাতে সারা জীবনই যাতে তোমার সাথে কারোর জন্য সম্পর্ক যেন না হয়, এরা কিন্তু অলওয়েজ চেষ্টা করবে। এরা কিন্তু চলে যাবে, ঠিক আছে, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, ওকে। হ্যাংম্যানের এনার্জি, একটু হোল্ড করে থাকতে হবে, ঠিক আছে। স্যাক্রিফাইস করতে হতে পারে, অনেক কিছু ছেড়ে দিতে হতে পারে, ঠিক আছে। পজিং টু রিফ্লেক্ট, ঠিক আছে। একটা আলো আসছিল, সেই আলোটা কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আসা, ঠিক আছে। মানে একটা এনার্জি, মানে একটা পজিটিভ এনার্জি আসছিল, পজিটিভ এনার্জি হট করে একটা নেগেটিভ এনার্জিতে টার্ন হয়ে গেছে। তো সেই নেগেটিভ এনার্জিটা বা এই কালা জাদুর এনার্জিটা কিন্তু এখনও পর্যন্ত থাকবে, আস্তে আস্তে কিন্তু যাবে, ওকে। অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আনসার্টেনিটি, ঠিক আছে, মানে সার্টেন হয়তো কোনো পরিবর্তন হতে পারে তোমাদের জীবনে, ওকে। তো চলো একটুখানি মুন গাইডেন্স দেখে নিই, হ্যাঁ, যে কি মুন তোমাদের কি বলছে, ওকে। তোমার সাথে না তোমার পার্টনারের বিয়ে হবে, কিন্তু অনেক লেট করে বিয়ে হবে, একটু পেশেন্স ধরে থাকতে হবে, হ্যাঁ। আর এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে, এখনও কিন্তু অনেক কিছু শেষ হয়নি, মানে থার্ড পার্টি কিন্তু এখনও তোমাদেরকে অনেক হেনস্থা করা বাকি আছে, তো একটুখানি সাবধানে থাকবে যারা এখানে পাইলছি রিডিংটা দেখছো, ওকে। বি বোল্ড, মেক দ্য ফার্স্ট মুভ, ঠিক আছে। তোমাকে ইউনিভার্স বলছে কথা বলতে, ঠিক আছে। তোমরা একদমই কথা বলা ভুলে গেছো, ইউনিভার্স বলছে প্রোটেস্ট করতে, ঠিক আছে। মানে কি বলবো, খারাপ জিনিসে তোমাকে ইউনিভার্স বলছে প্রোটেস্ট করো, ওকে। আর টাইম টু গিভ রাদার দ্যান টেক, অ্যাকশন নিতে বলছে ইউনিভার্স, ঠিক আছে। চুপ করে থাকতে বারণ করছে, যারা তোমাকে অপমান করছে, যারা তোমাকে অবহেলা করছে, তুমি কিন্তু চুপ করে থেকো না, তুমি কিন্তু অ্যাকশন নাও, ওকে। অ্যান্ড ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশান। দেখো ব্যাপার সমস্যা সবার জীবনেই থাকতে পারে, ঠিক আছে, এবং ঠিক সেই সমস্যাটার মধ্যেই তোমাদের কিন্তু পজিটিভ থাকতে হবে এবং ভালোবাসা ছড়িয়ে দিতে হবে, ওকে। পার্টনারকে এটা ফিল করালে হবে না তুমি আমাকে ছেড়ে গেছো, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি, এরকম না। এরকম তাকে অলওয়েজ ফিল করাতে হবে যে তুমি আমাকে ছেড়ে গেলো বা তুমি আমাকে ভুল বুঝলো, আমি কিন্তু তোমাকে ভুল বুঝছি না, আমি অলওয়েজ তোমার পাশেই আছি, ইভেন আমি তোমারই আছি, তোমারই থাক, এরকম একটা ফিল করতে হবে। যাই হোক, আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু পাইল 3 মানুষরা কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড পাইল 1, পাইল 2 অ্যান্ড পাইল 3 তিনজনকেই বলছি আগামী রোববার সানডে অবশ্যই কিন্তু রাত্রি 9টার সময় তোমরা লাইভে জয়েন হয়ে যাও বংফিল ট্যারোটে, ঠিক আছে, ইউটিউব চ্যানেলে। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।